সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার রাজনৈতিক দল আওয়ামী লীগ অনেকটা দেউলিয়া হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটি নিয়ে। তবে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া বা নিষিদ্ধের পক্ষে নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন এতে গণতান্ত্রিক চর্চা অনেক দুর্বল হয়ে পড়বে। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা জানান। এ সময় তিনি বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আবার বর্তমান রাজনীতিতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমে এমন কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও আপনার কমপ্লেইন ফাইল করেছি দল হিসেবে। তারা যেন তারা গণহত্যার গণহত্যার হুকুমদাতা যে আওয়ামী লীগ এবং ১৪ দল, সেই কমপ্লেনও আমরা দায়ের করেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। সো আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে আওয়ামী লীগকে একটা দল হিসাবে তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে দেওয়ার উচিত বা কোনো সম্ভাবনা থাকা উচিত। আর যেহেতু তারা ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল, এবং শুধু ফ্যাসিস্ট সরকার না, যেটা পরিষ্কার আমি আবার আপনাদেরকে বলছি, যে তারা বিদেশি শক্তির বাংলাদেশে প্রয়োগের একটা হাতিয়ার হিসাবে ফ্যাসিস্ট সরকার ছিল। তো এই জিনিসটার ক্ষমা বাংলাদেশের জনগণ তাদেরকে করবে বা করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। তার সাথে যখন গণহত্যা আপনারা অ্যাড করেন, তখন এইটা আসলেই তাদের কোনো ধরনের অধিকার থাকতে পারে না বাংলাদেশের মাটিতে রাজনীতি করার। আমরা ইতিমধ্যে, যদিও অফিশিয়ালি না বা আনঅফিশিয়ালি, আমরা এই কথাটা বলেছি যে জাতীয় পার্টি যদিও ১৪ দলের অংশ ছিল না, কিন্তু ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন এবং ২৪ নির্বাচনে তারা পুরোপুরিভাবে এই যে ভোট ডাকাতি যে আওয়ামী লীগ করেছে, এখানে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। তাহলে আওয়ামী লীগের যদি এই ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা যারা করেছে তাদেরকে আলোচনায় ডাকা উচিত বলে আমরা মনে করি না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যেহেতু তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, সেহেতু তাদের আগে বিচারের আওতায় আসতে হবে। দীর্ঘ বছরের স্বৈরাচারী সরকারকে পুনরায় সাধারণ জনগণ গ্রহণ করবে কিনা সেটিও মুখ্য বিষয়। ২-৪ জন পুলিশ অফিসার কিছু সন্ত্রাসী নিয়ে সে এই দেশটারে শাসন করছে, কায়েম করছে। এই দেশের কোটি কোটি মানুষকে সে দাবাইয়া রাখছে, কথা বলতে দেয় নাই। এই দেশের মানুষ আজকে মুক্ত। এতদিন মানুষ আমরা বন্ধ ছিলাম, বদ্ধ ঘরের মধ্যে ছিলাম। এতগুলো মায়ের কান্না, এতগুলো বাবার কান্না, আমি বলতেও আমার খারাপ লাগে। কতগুলো সন্তান হারাইছে মারা, কতগুলো বাবা হারাইছে। আজকে এই হাসিনা গেল কোথায়? ওর দেশ না এটা, ও গেল কোথায়? আজকে কই গেছে? ও কই গেছে? এই তো দেখতেছেন বন্যা, এগুলো মানুষগুলো কেন বেরোছে? আমাদের দেশের জন্য। আমাদের দাবি একটাই, রক্তের প্রতিদান, রক্তের বদলে রক্ত। ও এতগুলো ফাঁসি চাই আমরা হাসিনার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।